যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ২৩০ জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর রোববার সকালে গাজায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা এবং আল ওয়াজিদ এলাকায় একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। নিহত হন আল কাসিম ব্রিগেডের ৬ সদস্য। হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। Israel does not forget its people. No man or woman is left behind. গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। We want to make sure that it's going to be very peaceful with Hamas, and as you know, they've been quite rambunctious. They've been doing some shooting, and we think maybe the leadership isn't involved in that. You know, some rebels within, but either way, it's going to be handled properly. It's going to be handled toughly but properly. Is the ceasefire still in place? Yeah, it is. Yeah, it is. এদিকে গাজায় নতুন করে ২০টিরও বেশি বিমান হামলা চালানোর পর বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে নতুন ভয় আর আতঙ্ক। ভেবে নিয়েছিলাম শান্তিতে থাকবো, আমরা তো নিরস্ত্র ছিলাম। আমাদের উপর আবারও আক্রমণ হলো, আবারও আমার আরেক ভাই মারা গেল। উপত্যকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করেছে ইসরায়েল। রাফা ক্রসিং সহ কয়েকটি স্থানে আটকে রয়েছে শত শত ত্রাণবাহী ট্রাক। এদিকে ইসরায়েলের অভিযোগ, গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় হামাস রকেট চালিত গ্রেনেড এবং স্নাইপার আক্রমণ চালিয়েছে। তবে হামাস বলছে যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো ইসরায়েল একাধিক চুক্তি ভেঙেছে। বিশ্লেষকরা বলছেন পাল্টাপাল্টি এমন অভিযোগ চলতে থাকলে আবারও গাজায় বড় বিপর্যয় নেমে আসতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।